হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা লেকচার 3 কভার করব এবং ধারাবাহিকভাবে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে তৃতীয় অধ্যায়ের আলোচনা করছিলাম। তো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে আমরা জানি যে বোর্ড পরীক্ষায় এবং কলেজ পরীক্ষায় এক বা একাধিক কোশ্চেন হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে থাকে। তো আজকের এই ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন, এমসিকিউ এবং বেসিক টপিক সহ আলোচনা করব। এই কোর্সটি হচ্ছে অনলাইন কোর্স। তোমরা ইতিমধ্যে সবাই জানো আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের অনলাইন কোর্স চলছে, ক্লাস চলছে এবং আমরা সেই ক্লাসগুলো অনেকের মাঝেই ওপেনে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে সবাই ক্লাসগুলো দেখে শিখতে পারো। তোমাদের সামনে অধিকাংশ 2026 সালের পরীক্ষার্থীর টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষায় পাশ করার জন্য যা যা লাগবে এ টু জেড আমি দিয়ে দিচ্ছি এবং 2027 সাল যারা রয়েছে তারা বেসিক থেকে শিখতে পারছো। ইনশাল্লাহ তোমাদের যারা এসএসসি 2027 রয়েছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা এবং 2026 যারা রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তোমাদের যে কাজটি করতে হবে, আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে এবং আমাদের যে হোমওয়ার্ক গুলা দেওয়া থাকে সেগুলো হচ্ছে আমার সাথে শেয়ার করতে হবে। তো এই হচ্ছে ব্যবস্থা। আহ তো আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে চলে যাব। আশা করি যে আমাদের সাউন্ড ঠিক রয়েছে। তোমরা কে কোথায় থেকে সংযুক্ত হয়েছে একটু কাইন্ডলি আমাকে মেসেজ করে বা ইনবক্স না করে কমেন্ট করে আমাকে জানাও। কি কি কোথায় থেকে সংযুক্ত হয়েছে এবং ক্লাসগুলো দেখতে পারছো কিনা সেটা হচ্ছে আমাদের একটু জানাও। তোমাদের আরেকটি কথা বলে নিই, ক্লাসের শুরুর পূর্বে তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবে এবং এই টপিকগুলো থেকে কোশ্চেন যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু পারবে। এবং আইসিটির ক্লাসের আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ক্লাসগুলো করবে তারা আইসিটিতে ক্লাস মিস হওয়ার সুযোগ নেই, কারণ আমি কোনো টপিকে বাদ দিচ্ছি না, সব টপিক থেকে হচ্ছে ক্লাস নিচ্ছি। তার মানে হচ্ছে তোমাকে সব পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা দিচ্ছি একেবারে অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত। তো যেহেতু আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি এর জন্য ম্যাথ গুলা পাচ্ছ। 1 2 থিওরি পাবা, চতুর্থ অধ্যায় স্টিমের পাবা, পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং পাবা, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস পাবা। টোটাল 6টি অধ্যায়ের কিন্তু পূর্ণাঙ্গ ক্লাসই তোমরা পাবা। ওয়ালাইকুম আসসালাম, ইভা সংযুক্ত হয়েছো, মীরা সংযুক্ত হয়েছো, আর যারা যারা আছে একটু কমেন্টে আমাদের একটু জানিয়ে দাও কে কে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ রেজাল্ট, ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, দেখতে পাচ্ছি কেউ একজন ক্লাস দেখতে পারতেছে না। ওকে, ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আজকের দারুণ একটি টপিক নিয়ে আমরা ক্লাস করছি, কারণ টাইপ 2 এবং এই টাইপ 2 থেকে তোমরা কিন্তু অঙ্ক পেয়ে যাবা। তো আজকে আমাদের দেখো সংখ্যা পদ্ধতির তৃতীয় লেকচার, সংখ্যা পদ্ধতি থেকে তৃতীয় লেকচার আমরা শুরু করছি। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছে সাব্বির নূর। তো আমরা ক্লাসের সর্বপ্রথমে দেখে নিব আজকে আমাদের আজকের ক্লাসে কি কি থাকছে, অর্থাৎ এই ক্লাসটি করে তুমি কি কি শিখতে পারবা সেই বিষয়টা আমি তোমাকে সব প্রথমেই জানিয়ে দিব, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আহ, এটা হচ্ছে লেকচার 3 হবে এখানে। লেকচার 3, লেকচার 3 হবে এটা। তো এই হচ্ছে অবস্থা। আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখবা, দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর কি ইতিমধ্যে তোমরা জানো। সংখ্যা পদ্ধতি রূপান্তরের টাইপ বা নিয়মগুলো 4টা নিয়ম আছে তোমরা জানো। আজকে মেইনলি কাজটা হবে আমাদের টাইপ 2 নিয়ে, হ্যাঁ। টাইপ 2 বিষয়টা নিয়ে আমরা A to Z আলোচনা করব। এবং দেখো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডিসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেটা হচ্ছে আমাদের গ এবং ঘ নাম্বারে আর চলে আসে, সেই বিষয়টাই তোমাদের কাছে হাতে কলমে আমরা শেখাবো। এবং তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো, কলেজ পরীক্ষা বলো, এখানে তোমরা 3টা স্টার বা 300 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এখান থেকে তোমাকে প্রশ্ন মাস্ট করবে 100% শিওর থাকো, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। এবং সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে সৃজনশীল কিভাবে হয়, অনেকে টপিক পারো বাট সৃজনশীল পারো না, আমাদের এই ক্লাসটা করলে তুমি সৃজনশীলের সাথে সাথে শিখে ফেলতে পারবা।
এবং তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের মাধ্যমে এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্ন অনেকেই বুঝো না, আমাদের এই ক্লাসগুলো করলে তোমরা এমসিকিউ পেরে যাবা। অর্থাৎ তুমি টপিক শিখতেছো, এমসিকিউ শিখতেছো, সৃজনশীল শিখতেছো, তাহলে পরীক্ষায় আটকানোর মতো জায়গা কোনো কারো সাধ্য নাই, তুমি 100% তুমি এখান থেকে পারবাই। তো আমরা এইগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। চলো আমরা 4টা সংখ্যা পদ্ধতি, ইতিমধ্যে আমরা সংজ্ঞাগুলো কি কি আছে সেটা আমরা জানি, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব না। আমাদের আজকের যে আলোচনার যে বিষয়টা আছে তোমরা দেখো, এই যে টাইপ টু আছে, এবং এই টাইপ টুটা দেখো বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দেখো এখানে 3 স্টার দিয়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনে এই ধরনের কোশ্চেন গুলো আসে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই হচ্ছে এই 3টা নিয়মই তোমরা শিখো, বাট হচ্ছে এই নিয়মগুলো একটু ঘুরাই দিলে তোমরা প্রবলেম পড়ে যাও, বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কাজটি করতে হবে তোমাকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেল আনতে পারে, বলে অর্থাৎ হচ্ছে 5 ভিত্তিক, 7 ভিত্তিক বা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর। তো এই বিষয়গুলো যদি তুমি নিয়মটা ভালো মতো বোঝো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসলে তুমি পারবে। আমরা কিন্তু বিগত যে 2টা ক্লাস, বেসিক ক্লাসে এবং হচ্ছে 2 নাম্বার লেকচারে টাইপ 1টা আমরা সুন্দরভাবে শেষ করেছি। আজকে ঠিক একইভাবে আমরা টাইপ 2-র যতগুলা নিয়ম রয়েছে সবগুলো আমরা সুন্দর করে শেষ করব, যাতে তোমাদের এইখানে আর কোনো প্রবলেম না থাকে। তো চলো আমরা আমাদের টাইপ 2-র যে অঙ্কগুলো আছে সেখানে আমরা চলে যাই। দেখো টাইপ 2-তে আমরা এই যে যে কথাগুলো বললাম, এখানে লেখা আছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। দেখো নাম্বারগুলো আমি কি করেছি, আগে আমরা 1 2 শিখেছি, আজকে হচ্ছে আমরা 4 5 6 এই 3টা সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এখানে আলোচনা করব। তো দেখো সর্বপ্রথমে আমি তোমাদের সামনে দেখো একটা কি নিয়ে এসেছি, এটা দেখো আমরা হচ্ছে যে পাওয়ার, কোনো কিছু পাওয়ার কত হলে কত হয় এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করতে পারো যদিও, তারপরও তোমরা খাতা কলমে অবশ্যই হচ্ছে এই যে যে 2 পাওয়ার 0 1 এই যে যে নিয়মগুলো আছে এখানে এইগুলা তোমরা খাতা কলমে নোট করে ফেলবা। কারণ তোমার পরীক্ষার হলে তোমার যদি হচ্ছে এই মানগুলো উল্টাপাল্টা আসে, অঙ্কগুলো কিন্তু মিলবে না। তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করে যাও, এর বাইরে আর কিছু নাই, তো এইগুলোর মধ্যেই তোমার আসবে। তো তোমরা যে কাজটা করতে পারবা ওই সময় হচ্ছে কনফার্ম থাকবে না আমার ম্যাথটা 100% শিওর হয়েছে। তো এখানে দেখো কি নিয়ম রয়েছে আমাদের। এখানে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। অনেক সৃজনশীল প্রশ্নে এই টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন গুলো আসে। তো তোমরা যে কাজটা করবা, যে কোনো বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে বানানো যায় সেটা আমরা দেখবো। এটা আমি কয়েকটা ধাপে ধাপে দেখাবো। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমি রূপান্তর করে তোমাকে দেখাবো। তার এই অঙ্কটা করার পূর্বে তোমাদেরকে আমি একটু বলি নেই। দেখো 2 পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1। 2 পাওয়ার 0 তার মান কত, 1 হয়। 2 পাওয়ার 1 মানে কি হবে, 2 পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের 2 হবে। 2 পাওয়ার 2 মানে কি, 4 হবে। তোমরা এগুলো ইতিমধ্যে জানো। দেখো 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2 একবার গুণ, 2 পাওয়ার 2 মানে 2 2বার গুণ। 2 পাওয়ার 3 মানে কত হবে, 2 কে যদি 3বার গুণ দাও 8 হবে। অনেকে কিন্তু 3 দুগুণে 6 নামায় ফেলে পরীক্ষার হলে, এগুলো কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো পাওয়ার মানে ওই জিনিসটা ততবার গুণ। যদি বলি 2 পাওয়ার 4 তাহলে কত হবে, এটা 16 হবে। কিভাবে হইলো, দেখো পাওয়ার জিনিসটা হচ্ছে কি, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 4 বার 2 গুণ হবে। 4 বার 2 গুণ দিলে কত হয়, দেখো অনেকে 4 দুগুণে 8 নামায় ফেলে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে কিন্তু পাওয়ার গুলা কাজ করে। তারপর হচ্ছে 2 পাওয়ার 5 কত, 2 পাওয়ার 5 হচ্ছে 32। 2 পাওয়ার 6 কত হবে, 64। 2 পাওয়ার 7 কত হবে বলো দেখি, 128। 2 পাওয়ার 8 কত হবে বলো দেখি, 256। 2 পাওয়ার 9 কত হবে, 512। 2 পাওয়ার 10 কি হবে, 1024। জাস্ট হচ্ছে তুমি এই যে ডাবল ডাবল করে এই মানগুলো হয়, জাস্ট একবার ধারণা তোমার যদি থাকে তাহলে অঙ্কের জন্য খুবই সহজ হবে। এখন আসো আমরা যে কাজটা করব, আমরা এই 10টা মান তো দেখলাম, এখন এগুলো কোথায় লাগবে, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এখন আমরা মেইন যে অঙ্কের জায়গা আছে সেখানে চলে যাচ্ছি। দেখো 2 পাওয়ার 1 থেকে 2 পাওয়ার 10 পর্যন্ত এখানে দেওয়া আছে। এই মানগুলো তোমরা একটু খাতা কলমে লিখে নিবা। এখন খেয়াল করো, আমরা একটা ম্যাথ করব। ধরো 1 1 0 1 1 বেস হচ্ছে 2, বাইনারি সংখ্যা,
এটাকে আমরা রূপান্তর করতে চাচ্ছি হচ্ছে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। আর একটা কথা ভালো করে মাথায় রাখো, যে ডেসিমাল যে কথাটা, ডেসিমাল এই কথাকে অনেক সময় দশমিকও বলা হয়, দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, একই কথা, মানে 10টা অঙ্ক থাকে, এর জন্য দশমিক বলা হয়। আবার এটাকে বলা হয় প্রচলিত সংখ্যা। হ্যাঁ, প্রচলিত সংখ্যা। তাহলে একটা সংখ্যা পদ্ধতিকে 3টা নামে কিন্তু ডাকা হয়, ডেসিমাল, দশমিক, প্রচলিত সংখ্যা। এগুলা মাথায় রাখবা, কারণ সৃজনশীল পরীক্ষায় দেখবা যে এই ধরনের নাম চলে আসছে। এখন আসো তাহলে বাইনারি থেকে ডিসিমাল কিভাবে করব সেটা আমি তোমাদেরকে একটু বিস্তারিত ধরে ধরে আলোচনা করতেছি। দেখো, একটা বাইনারি সংখ্যা যখন দেওয়া থাকবে ওই সংখ্যাটা তুমি লিখবা, যাই দেওয়া থাকুক না কেন, 1 1 0 1 1। এটা একটু স্পেস দিয়ে লিখবা, একটু ফাঁকা স্থান রাখবা। তারপরে নিচে তুমি ডাউন অ্যারো বা নিচের দিকে তীর চিহ্ন দিবা, এবং এখানে স্থানীয় মান বসাবা ডান দিক থেকে বাম দিকে। ডান দিকে তুমি 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4, আরেকটা সংখ্যা থাকলে 5, আরেকটা সংখ্যা থাকলে 6 7 8 9। এভাবে পর্যায়ক্রমে তুমি সংখ্যাগুলা বসাবা, স্থানীয় মানগুলা বসাবা। তারপরে কি কাজ করবা, তারপরে হচ্ছে তুমি এইগুলোর সাথে গুণ দিবা 2, যেমন হচ্ছে 1 গুণ 2 দিলে এই 2টা কোথায় থেকে আসলো, এই যে বেস গুণ দিবা, অলওয়েজ কি দিবা, বেস গুণ দিবা। তাহলে 1 গুণ 2 প্লাস, এখানে কি আছে 1, 1 গুণ কি হবে 2 হবে, প্লাস এখানে কি আছে 0, 0 গুণ কি হবে 2 হবে, প্লাস এখানে কি আছে 1, 1 গুণ কি হবে 2 হবে, প্লাস এখানে কি আছে 1 গুণ 2। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এইখানে আমরা যে অঙ্কগুলো আছে 1 1 0 1 1, এগুলোর সাথে বেস গুণ দিয়েছি, 2 গুণ দিয়েছি, আর মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি। দেখো পর্যায়ক্রমে এইভাবে কাজটা আমরা এখানে করেছি। এখন যে কাজটা করতে হবে তোমাকে, অবশ্যই হচ্ছে তোমার এই যে যে স্থানীয় মানগুলো আছে 0 1 2 3 4, এগুলো হচ্ছে এই বেসের উপরে পাওয়ার হিসেবে কাজ করবে। যেমন জিরোটা কোথায় আসবে, 2 এর উপর আসবে, 0, তারপর কি এখানে 1, তারপরে 2, তারপর কি হবে 3, তারপরে 4। এই মানগুলো কোথায় থেকে আসলো, এই স্থানীয় মানগুলো এই বেসের উপর পাওয়ার হিসেবে বসছে ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে কি আসছে, বাম দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মাথায় রাখবা ডান দিক থেকে বাম দিকে আসবে। এখন তারপরে দেখো কি কাজ করতে হবে আমাদের, জাস্ট সিম্পল ভাবে আমরা গুণ করে যোগ করে দিলে হয়ে যাবে। দেখো 2 পাওয়ার 4 মানে কত, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, 1 ইন্টু 2 পাওয়ার 3 মানে কত 8, প্লাস 0 ইন্টু সামথিং, মানে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, আমরা সরাসরি 0 দিয়ে দিব, প্লাস 1 গুণ 2 পাওয়ার 1 মানে কত 2, প্লাস 1 গুণ 2 পাওয়ার 0 তার মানে কি 1। সিম্পল। দেখো এখন কি কাজ করবা, তুমি জাস্ট হচ্ছে গুণ করে দেবা, 16 16 প্লাস 8 অক্ষে 8, প্লাস 2 অক্ষে 2, প্লাস 1 অক্ষে 1। এখন আসো 16 আর 8 যোগ করলে কত হয়, 24 হয়। 24 আর 2 26, 26 আর 1 কত 27, 27। তাহলে দেখো একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পেরেছি। এবং এইভাবেই তোমার সৃজনশীলে আসবে, যেখানে তোমার গ নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে। সিম্পল ভাবে এইভাবেই করে দিলে তুমি এখানে পূর্ণাঙ্গ মার্কটা পেয়ে যাবা। এখানে অ্যান্সারটা কিভাবে লিখবা, দেখো অ্যান্সারটা নিচে লিখবা, আমি সাইডে লিখে দিচ্ছি। সুতরাং 1 1 0 1 1 বেস 2 এই বাইনারি সংখ্যার আমাদের ডেসিমাল সংখ্যা আছে 27, বেস কত, বেস 10। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটায় কোনো সমস্যা আছে কিনা। এই ম্যাথটা যদি সমস্যা না থাকে আমি পরবর্তী ম্যাথে চলে যাব, পরবর্তীতে আর একটা অঙ্কে চলে যাব। তোমাদের যদি এই পর্যন্ত কোনো সমস্যা না থাকে তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, কারণ সেম একটা নিয়ম দিয়ে আমরা সিম্পল একটা নিয়ম দিয়ে করেছি। এখন আসো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল করতে চাই তাহলে কিভাবে করব, তার জন্য একটু দেখে নাও এই নিয়মটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই পূর্বে অঙ্কটা করার পূর্বে ধরো 2 পাওয়ার -1 আছে, এই কাজটা কি করা হয়, এইটাকে হচ্ছে আমরা যদি ভাঙাই নর্মাল ভাবে, ক্যালকুলেটরে তো আমরা ইজি ভাবে করতে পারি, কিন্তু আমরা
কিভাবে কাজটা হয় অঙ্কটা একটু ভালোভাবে যদি বুঝতে চাই, দেখো 2 পাওয়ার -1, মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে ভাগ করা, মাইনাসের কাজ কি 1 দিয়ে ভাগ করা। তারপর কি থাকে, 2 থাকে, পাওয়ার থাকে 1, তাহলে 2 পাওয়ার 1 দিলাম। তাহলে দেখো 1/2 মানে হচ্ছে 2। 1 কে যদি তুমি ভাইয়া 2 দিয়ে ডিভাইডেড করো বা ভাগ করো তাহলে 0.5 পাবা। তারপরে দেখো 2 পাওয়ার -2, এটা যদি আমি করে তোমাদেরকে দেখাই, 2 পাওয়ার-2, মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে ভাগ করা, 2 পাওয়ার কি থাকে 2 থাকে, 2 পাওয়ার 2 দিলাম। তাহলে 1/2 মানে কত 4। তো 1 কে যদি 4 দিয়ে ডিভাইডেড করো তাহলে পাবা 0.25 পাবা। এখন ক্যালকুলেটারে দিলে তুমি তো 2 পাওয়ার-2 দিলে ডাইরেক্ট কিন্তু তোমার 0.25টা দিয়ে আসবে। তো এইভাবে তুমি এই 10টা, আমি অঙ্ক তোমাদের এখানে দেখো 10টার কি হবে সবগুলো আমি করে দিচ্ছি। যেমন 2 পাওয়ার-1 মানে কি আসবে 0.5, 2 পাওয়ার-2 মানে কি আসবে 0.25, 2 পাওয়ার-3 মানে কি আসবে 0.125, 2 পাওয়ার-4 মানে কি আসবে 0.625। এভাবে 10টা অঙ্ক আমি করেছি। তোমরা খাতা কলমেও, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, খাতা কলমে এটা সুন্দর করে এই 10টা 2 পাওয়ার-10 পর্যন্ত, 2 পাওয়ার-1 থেকে 2 পাওয়ার-10 পর্যন্ত কি হবে সবগুলো বের করে দেখবা। তাহলেই তুমি এই ধরনের অঙ্ক করতে গেলে আর কখনো ভুল হবে না তোমার, খুব সঠিকভাবে তুমি এটা কিন্তু খাতা কলমে করে দিয়ে আসতে পারবা পরীক্ষার হলে। তো এখন আসো আমরা একটা সংখ্যা নেই, 0.101/2। এটা একটা বাইনারি সংখ্যা, ভগ্নাংশের, এবং এটাকে আমরা ডেসিমেলে করতে যাচ্ছি। তাহলে আমরা যে কাজটা করব, যে অঙ্কটা দেওয়া আছে 0.101, সংখ্যাটা আমরা লিখবো, নিচে আমরা ডাউন এরো চিহ্ন দিব। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল, ডান দিক থেকে 0, 1, 2, 3 এভাবে স্থানীয় মান বসাইছি। যখনই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করতে যাব তখন হচ্ছে আমরা এখানে -1, -2 এবং -3 এভাবে করে আমাদের পয়েন্টগুলো বসবে, মানগুলো বসবে। তো এখন আমরা যে কাজটা করব, দেখো তাহলে এই যে 1 আছে আমরা 1 দিলাম, 1 ইন্টু 2 দিব, প্লাস এই যে 0 আছে 0 ইন্টু 2 দিব, প্লাস এই 1 ইন্টু 2 দিব। তারপরে যে কাজটা করব আমরা, এই ডান দিক থেকেও বসা হইতে পারি, বাম দিক থেকে বসা হইতে পারি। ডান দিক থেকে বসালে যে -3 আছে 2 উপরে চলে যাবে, -3, -2, -1। তো দশমিকের জন্য তোমাকে কিন্তু এক্সট্রা কিছু দিতে হবে না, অটোমেটিকলি ভাবে এই যে 2 পাওয়ার-1 এই মানগুলো করলেই দশমিক চলে আসবে। এখন আসো আমরা যে কাজটা করতে পারি, দেখো 1 ইন্টু 2 পাওয়ার-1 মানে কত, দেখো 2 পাওয়ার-1 কিন্তু ওই যে 0.5, একটু আগে আমি তোমাদের দেখাইলাম। তাহলে আমরা জাস্ট 0.5টাই বসাই দিব এখানে, ঠিক আছে। প্লাস 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0 হবে, প্লাস 1 গুণ 2 পাওয়ার-3 মানে কত, দেখো 2 পাওয়ার-3 মান কত 0.125, আমরা এখানে বসাই দেবো 0.125। এরপর আমরা ক্যালকুলেশন করব, দেখো 1 ইন্টু 0.5 গুণ করলে 0.5 হয়, প্লাস 1 ইন্টু 0.125 করলে কি হবে 0.125 হবে, কারণ তুমি 1 এর সাথে তুমি যাই গুণ করো না কেন ওই জিনিসটাই হবে। এখন এই দুইটা যদি আমরা যোগ করি কি হবে, দেখো প্রথম দশমিকের পরে ঘর হচ্ছে 5, দশমিকের পরে ঘর হচ্ছে 1, 5 আর 1 যোগ করলে কত হবে 6 হবে। দেখো তাহলে কি করতে পারি 0.625। তো এইভাবে কিন্তু মুখে মুখে তুমি অ্যান্সার গুলো করে ফেলতে পারো ক্যালকুলেটারের ব্যবহার না করে। তো ক্যালকুলেটার ব্যবহার করার চাইতে একটু মুখে মুখে চেষ্টা করবে, তাহলে তুমি শিখতে পারবে। ক্যালকুলেটার করলে আসলে করাই যায়, বাট হচ্ছে মেন জিনিসটা হচ্ছে ক্যালকুলেটার ছাড়াও যে তুমি পারো সেই জিনিসটাও তোমাকে নিজেকে তৈরি করে ফেলতে হবে। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট, যে 0.101/2 এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করলে পাই 0.625। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে কমেন্ট করতে পারো যে এই অঙ্কের এইটুকু কোনো সমস্যা আছে কিনা, আমি পরবর্তী ম্যাথে তাহলে চলে যাব। আশা করছি যে এখানেও তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আসো আমরা এই বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখানে আমরা যে কাজটা করব, তোমার ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা একত্র নিয়ে একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। ধরো আমরা একটা ম্যাথ নিলাম, ধরো 11001.11, বেস হচ্ছে 2, একটা বাইনারি সংখ্যা।
এইটাকে আমরা হচ্ছে ডেসিমেল বা দশমিক বা প্রচলিত সংখ্যায় রূপান্তর করছি। এখন দেখো কি হচ্ছে, 1 এর নিচে কিভাবে -1 হয় স্যার, আবার 1 এর নিচে কিভাবে -3 হয়। দেখো এই ম্যাথটা খেয়াল করো, তোমার ইভার যার সমস্যা আছে এখানে দেখো 1 1 0 0 1 দশমিক 1 1 আমরা দিলাম, ঠিক আছে। এখানে মানগুলা কিভাবে বসবে, স্থানীয় মানগুলা কিভাবে বসবে, ধরো দশমিক এখানে আছে, আগে কিন্তু তোমার পূর্ণ সংখ্যা একত্র করে একসাথে করাইছি এবং দশমিক হচ্ছে একত্র করাইছি। এখন দুইটা পার্টে আমি একত্রে করতেছি, ভালো করে খেয়াল করো। এখন আমরা এগুলো যদি মান বসাই কিভাবে বসাবো, অনেকের কনফিউশন থাকতে পারে, আশা করি এরপরে থাকবে না। আমরা সবগুলোর নিচে ডাউনওয়ার্ডের চিহ্ন দেবো। নিচে দিকে তীর চিহ্ন দেওয়ার পরে যে কাজটা করতে হবে, দশমিকের এই বাম দিকে যেটা আছে সেটা তো পূর্ণ সংখ্যা, আর এটা কি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার এখানে স্থানীয় মানগুলো বসবে 0 থেকে 0 1 2 3 এবং হচ্ছে 4, আর এইদিকে বসবে -1 থেকে -1 -2। এই স্থানীয় মানটা তোমাকে বসানো শিখতে হবে। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাহলে পরবর্তীতে তুমি ইজিলি ভাবেই মানে বুঝতে পারবা। দেখো এখন আমরা কি করব, এই যে এই অঙ্কগুলো আছে 1 গুণ দিব হচ্ছে আমরা 2, প্রত্যেকটার সাথে 2 গুণ দিব, যা যা আছে 2 গুণ দিব। দশমিকের এখানে দশমিক থাকবে কিন্তু আমরা দশমিক এখানে বসাবো না, নর্মালি 2 গুণ দিব। দেখো 1 × 2 প্লাস 1 × 2 প্লাস এই 0 × 2 প্লাস এই 0 × 2 প্লাস এই 1 × 2। তারপর কি করব, দশমিক আছে কোনো সমস্যা নেই, আমরা নর্মাল ভাবে কাজ করে যাব, প্লাস দিব। তারপর কি হবে 1 × 2 প্লাস এই 1 × 2। দেখো এই পর্যন্ত আসলে কারো কোনো সমস্যা থাকার কথা না। এই পর্যন্ত সমস্যা না থাকলে তুমি এখন কিন্তু এই যে যে -2 -1 0 1 2 3 4 বসাইছো, এগুলো হচ্ছে 2 যে গুণ দিছো ওইটার উপরে পাওয়ার বসাবা। যে -2 আছে আমরা এখান থেকে শুরু করি, -2 -1, তারপর কি হবে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এইটুকু কোনো সমস্যা আছে কিনা আমাকে কমেন্ট করো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু খেয়াল কর দেখো। এখান থেকে ভালো করে খেয়াল করো, এই দেখো এই যে যে অঙ্কগুলো আছে এগুলোর সাথে আমরা কি করছি, 2 গুণ দিছি, তাই না? 2 গুণ দিছি, 2 মানে কি এই বেস গুলা গুণ দিছি, বেস কোন বেস, এই যে 2, এই বেস গুণ দিছি। তারপরে এই যে যে স্থানীয় মানগুলো দেখতে পাচ্ছ 4 3 2 1 0 -1 -2, এগুলো হচ্ছে 2 এর উপরে বসাইতেছি। তুমি ডান দিক থেকে যদি শুরু করো তাহলে -2 এর উপরে থেকে শুরু করবা, যদি বাম দিক থেকে শুরু করো তাহলে 4 থেকে শুরু করবা। এই হচ্ছে ব্যাপারটা। দেখো আমরা ডান দিক থেকে শুরু করছিলাম, -2টা আমরা এই যে 2 এর উপরে বসাইছি, তারপর -1টা এই 2 এর উপরে বসাইছি, 0টা এই 2 এর উপরে বসাইছি, 1টা এই 2 এর উপরে বসাইছি, 2টা এই 2 এর উপরে বসাইছি, 3টা এই 2 এর উপরে বসাইছি, 4টা এই 2 এর উপরে বসাইছি। অর্থাৎ স্থানীয় মান যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বেসের উপরে পাওয়ার হবে, ঠিক আছে। এই হচ্ছে ছিল এটা। এখন তুমি জাস্ট হচ্ছে এটা বসানোর পরে ক্যালকুলেশন করে দিলে আমার ম্যাথটা হয়ে যাবে। দেখো 1 × 2 পাওয়ার 4 মানে কত, 2 পাওয়ার 4 মানে 2 পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 2 পাওয়ার 3 8, 2 পাওয়ার 4 হচ্ছে 16 প্লাস 1 2 পাওয়ার 3 কত 8 প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করলে ডাইরেক্ট 0 হয়ে যায়, ডাইরেক্ট 0 বসাই দাও। 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, প্লাস 1 গুণ 2 পাওয়ার 0 মানে কি, তার মানে হচ্ছে 1, প্লাস 1 গুণ 2 পাওয়ার -1 মানে 0.5, প্লাস 1 গুণ 2 পাওয়ার -2 মানে কি 0.25। এই হচ্ছে মানগুলো আমরা বসাইলাম। মানগুলা এর আগে কিন্তু দেখাইছি এই মানগুলা কোথায় থেকে কিভাবে আসছে। এখন আমরা যে কাজটা করব, দেখো 16 অক্ষে 16 প্লাস 8 অক্ষে 8 প্লাস 0 0 বাদ দিয়ে দাও, 1 অক্ষে 1 প্লাস 1 গুণ 0.5 মানে 0.5 প্লাস 1 গুণ 0.25 মানে 0.25। এই তো এখন যে কাজটা করতে হবে, দেখো 16 আর 8 যোগ করলে কত হয়,
16 আর 8 যোগ করলে তুমি এখানে দিল 24, 24 আর 1 হচ্ছে 25, 25 হবে দশমিক, দেখো দশমিক দিই, দশমিকের পরে করে প্রথমে আছে 5, পরে করে আছে 2, 5 আর 2 যোগ করলে কি হয় 7, তারপর কি আছে 5, দিলাম 7, 5। তাহলে সুতরাং আমাদের অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আসবে 1101.11 এটা ছিল আমাদের বাইনারি সংখ্যা। এই সংখ্যাটার ডেসিমাল সংখ্যা আসছে 25.75, বেস হচ্ছে 10। তো এই ধরনের প্রশ্নের আমাদের কিন্তু সৃজনশীল এমসিকিউতে আসে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। দেখো এটা সমস্যা আছে কিনা, আমরা সম্পূর্ণটা করে দিলাম। কোনো প্রবলেম না থাকলে তোমরা লিখতে পারো, প্রবলেম নাই, তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি পরবর্তীতে তোমাদের পর্যায়ক্রমে চলে যাব। আশা করছি তোমাদের এটা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে সবকিছুই ভেঙে ভেঙে করে আবার সবগুলা একত্র করেছি, ইনশাল্লাহ সবই পারবা। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো এখানে খেয়াল করো, আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্ক থেকে কিভাবে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন হয় এই বিষয়টা আমি তোমাদেরকে এখন হচ্ছে দেখাবো। কিভাবে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক ক্ষেত্রে তোমরা অঙ্ক করো বা বেসিক পড়ো কিন্তু অঙ্কগুলা পারো না। তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে সাথে আমরা যে কাজটা করেছি, আমাদের ক্লাসের করলেই তোমরা বেসিক পড়ার সাথে সাথে সৃজনশীল এমসিকিউটা পেয়ে যাবা। এখন আসো আমরা এই সৃজনশীলটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সহজ একটি অঙ্ক দেওয়া আছে, সেটাকে দেখো। দেখো, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি ছিল, আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল 105/8 একটি অক্টাল সংখ্যা দেওয়া রয়েছে। রোহান বলল 4f/16 একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া রয়েছে। পেছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 1000111/2 নম্বর পেয়েছি, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। এটা আসছিল তোমাদের ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নে, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায়, বেশিরভাগ কলেজ পরীক্ষায় হুবহু এগুলো দিয়ে দেয়। তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি কি এগুলো আসছে, তোমরা জানো যে যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক থাকে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলো হচ্ছে 0, 1, এবং দেখো 6+5+3=11110 হতে পারে, কারণ দেখো এই সবগুলো যোগ করলে দেখো তোমার হবে 14কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো টাইপ 1 এর নিয়মে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার 1110 চলে আসবে। দেখো 7 করলে এখানে 0 থাকে, এখানে দেখো 2 7 করলে 3 হয়, 1 থাকে, 2 3-এর মধ্যে যায় একবার, বাকি থাকে 1, 2 1-এর মধ্যে যায় না, 0 এবং 1, 1110 হয়। তো এটা খ নাম্বারের জন্য আলাদা করে 1110 সম্ভব আর কি। ক খ আমরা একটু আলোচনা করে দিলাম আর কি। তোমার হচ্ছে এই যে প্রশ্নগুলো করছি এগুলো হচ্ছে গ নাম্বারে, দেখো চলে আসতেছে হুবহু। গ নাম্বারটা ভালো করে খেয়াল করো। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। আমি তোমাদেরকে দশমিক কথাটা দেখো, আমি তোমাদের বলছিলাম এখানে ডেসিমাল, দশমিক বা প্রচলিত সংখ্যা বললেই তুমি ডেসিমাল কি বুঝবা। তো আমাদের এখানে মিতার প্রাপ্ত নাম্বার কত দেওয়া আছে? দেখো মিতার প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 1000111, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে দশমিকে রূপান্তর করতে বলছে, মানে ডেসিমালে রূপান্তর করতে হবে। এটা করতে পারবা না তোমরা? এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি বুঝতে পারো এবং ধরতে পারো তাহলেই পারবা, আর না ধরার তো কিছু নাই। সিম্পল কোশ্চেন দিয়ে দিচ্ছে, অনেকটা উদ্দীপক দেখে মাথা ঘুরাবে, 3টা সংখ্যা পদ্ধতি দিয়ে দিচ্ছে। এখানে তোমাকে যে কাজটা করতে হবে বুঝতে হবে সোহেলের নাম্বার এটা, রোহানের নাম্বার এটা, আর হচ্ছে মিতার নাম্বার এটা। তাহলে তোমার প্রশ্ন বলছে কি মিতার প্রাপ্ত নাম্বার, তাহলে মিতার প্রাপ্ত নাম্বার কি? একটা বাইনারি নাম্বার অবশ্যই। মিতার প্রাপ্ত নাম্বার কি? অবশ্যই একটা কি নাম্বার? তোমার এখানে দশমিক নাম্বার। কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও এটা। তাহলে এই বাইনারি নাম্বার কি আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারবো না? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই
বাইনারি নাম্বারকে মিতার নাম্বারটাকে বাইনারি আছে ডেসিমেলে তোমরা রূপান্তর করবা। ওকে, আসো আমরা পরবর্তীতে চলে যাব। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখলাম, গ নাম্বার এটা আমাদের আসছে, আর ঘ নাম্বার আসছে দুইয়ের পরিপূরক, সেটা তোমাদেরকে শিখে আমরা এখানে ক্লাস নিব ইনশাল্লাহ। এখন আসো আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে, আহ অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা একটু ভালো করে খেয়াল করো। অক্টাল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সিমিলার ভাবে আগের মতোই নিয়ম, তোমার কি কাজ করতে হবে, এই যে আমাদের অক্টাল সংখ্যাটা রয়েছে, এই অক্টাল সংখ্যার যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার গুলো আমরা আগে শিখে ফেলবো। পাওয়ার গুলো আমরা যদি ভালো মতো পারি তাহলে আমাদের অঙ্কগুলা মিলে যাবে। দেখো 8 পাওয়ার 1 মানে কত 8, 8 পাওয়ার 2 মানে কি 64, 8 পাওয়ার 3 মানে 512, 8 পাওয়ার 4 মানে কি তোমার 4096, 8 পাওয়ার 5 মানে কি তোমার 32,768। এইভাবে তুমি 10 পর্যন্ত যে মানগুলা দেওয়া রয়েছে সেই মানগুলা তোমরা একটু খাতা কলমে লিখে ফেলবা, যে 8 পাওয়ার মিনিমাম 8 পাওয়ার 1 থেকে 8 পাওয়ার 5 পর্যন্ত মাথার মধ্যে তুমি রাখবা। এখন আসো একটা একটা অক্টাল সংখ্যা আমরা নেই, ভালো করে খেয়াল করো। অক্টাল সংখ্যা যদি আমরা নেই, ধরো 2 3, একটা 23 একটা অক্টাল সংখ্যা নিলাম। এখন এই সংখ্যাটাকে আমরা হচ্ছে ডিসিমালে রূপান্তর করব। দেখো আগে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিসিমালে রূপান্তর করছি, এর জন্য আমরা 2 গুণ দিয়েছি, অর্থাৎ বেস ছিল 2। এখন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত আছে 8, তাহলে 8 গুণ দিব। কিভাবে করব দেখো, আমরা সংখ্যা পদ্ধতিটা লিখি 2 3, নিচে আমরা ডাউন অ্যারো চিহ্ন দেব, এখানে লিখবো 0, এখানে লিখবো 1। 2 ইন্টু কি হবে এখানে 8 হবে, প্লাস 3 ইন্টু কি হবে আমাদের 8 হবে। এই পাওয়ারটা দেখো স্থানীয় মানটা কি আছে 8 পাওয়ার 0, স্থানীয় মানটা কি হবে 1। আমাদের স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে আমরা এখানে বসাই যাব। তারপর যে কাজটা করবো দেখো 2 ইন্টু 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8, প্লাস 3 ইন্টু 8 পাওয়ার 0 মানে হচ্ছে তোমার এখানে কিন্তু 1 হবে, কোনো কিছু পাওয়ার 0 মানে 1। মাথার মধ্যে একটা জিনিস রাখবা, যে ধরো 2 পাওয়ার 0 দেওয়া আছে, এর মান কত 1। যার পাওয়ার 0 দেওয়া থাকুক না, 8 পাওয়ার 0 থাকলেও 1, 16 পাওয়ার 0 দেওয়া থাকলেও 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান হবে 1 আমাদের। এই হচ্ছে ব্যাপার। দেখো এখন আমরা জাস্ট গুণ করব, দেখো 8 দুগুণ কত হয় 16, এবং 3 অক্ষে 3, তার মানে এটার মান হচ্ছে 19। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সংখ্যাটা ছিল 23, 23 বেস হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা ছিল 8, এই 23 বেস 8 এটাকে আমরা হচ্ছে ডেসিমেলে পাচ্ছি কত 19, বেস কত হবে 10। তাহলে যে কোনো অক্টাল সংখ্যাকে আমরা কিন্তু সিম্পল ভাবে একই রকম নিয়মে, যেহেতু টাইপ 2 এই সবগুলো অঙ্ক একই নিয়মের, আমরা যে কোনো ভাবে কি করতে পারবো ডেসিমেলে নিয়ে আসতে পারবো। কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও যে এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ আমরা পারবো অক্টাল থেকে ডেসিমালে। এখন আসো আমরা চলে যাব ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে হবে, একই রকম নিয়ম। দেখো 8 পাওয়ার 1 মানে হচ্ছে 1.0.125, 8 পাওয়ার 2 মানে কি 0.015625। তো এই ধরনের এই যে 10টা মান দেওয়া রয়েছে অনেক বড়, তোমার 10টা লাগবে না, তুমি 3 4টা হচ্ছে, 4টা মিনিমাম হচ্ছে একটু লিখে রেখো, বা 3টা একটু লিখে রেখো, যাতে তুমি
অক্টাল সংখ্যা পদ্ধতির ভগ্নাংশের মানগুলো যেমন হয় পরীক্ষার হলে, যাতে তুমি কনফিউজড না হও। তো আসো আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির ভগ্নাংশ নাম্বার নিব। আমি একটা অঙ্ক লিখছি, দেখো 0.25। এটা একটা অক্টাল সংখ্যা। এখন আমাকে বললো এটা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তুমি পরীক্ষায় 100% কমন পাবা। তো 0.25, এটা নিচে আমরা ডাউন এর চিহ্ন দিব এবং এখানে -1 -2 বসবে। আমরা জানি দশমিকের পরগুলা -1 থেকে শুরু হয় এবং আগের গুলা 0 থেকে শুরু হয়। তো এটা মাথায় রাখবা, উল্টাপাল্টা যদি তুমি স্থানীয় মান বসাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পারবা না। তাহলে 2 ইন্টু কি করবো আমরা, 2 ইন্টু এই যে 2 আছে, 2 ইন্টু এই পাওয়ার 8 গুণ দেবো, 8 প্লাস 5 ইন্টু কি দিব আমরা, 8 গুণ দিব। তারপর এই স্থানীয় মানগুলো বসাবো -2 -1। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে বসে দিলে হবে। 2 ইন্টু 8 পাওয়ার -1 মানে কত দেখো, 0.125। আমরা এই মানটা বসাই দিব, 0.125 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার -2 মান কত দেখো, 8 পাওয়ার -2 মানে 0.01, 0.5625। আচ্ছা, অনেকের প্রশ্ন হইতে পারে এই মানগুলো ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করে, দেখো আমি একটু সিম্পল ভাবে তোমাদেরকে একটু ক্যালকুলেটরে দেখাই দিই। ক্যালকুলেটর দেখতেছো, এখানে দেখো অন করলাম, অন করার পরে ধরো আমি 8 পাওয়ার -1 বসাবো, তাহলে 8 পাওয়ার -1 দিলাম, 0.125 আমরা পেয়ে গেলাম। এবং আমরা যদি করি 8 পাওয়ার -2, 8 পাওয়ার -2 দিয়ে যদি দেই তাহলে দেখো 0.015625 পেয়ে গেছি। তো সিমিলার ভাবে এইভাবে আসলে মেনলি অঙ্কগুলো আমরা করতেছি। তো এইগুলা হচ্ছে তোমরা একটু নোট করে রাখবা। এখন আমরা এটা গুণ করব। ধরো আমরা করলাম হচ্ছে 2 ইন্টু 0.125 করলাম, এখানে আসছে আমাদের 0.25, ক্যালকুলেটর গুণ করে পেলাম আমরা। আর 5 দিয়ে যদি এটা গুণ করি, 8 পাওয়ার -2 ইন্টু 5, তাহলে দেখো এটা পাচ্ছি আমরা 0.078125। তো এটার সাথে এটা যদি আমরা যোগ করি, দেখো 0.25 প্লাস 0.078125, এটা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 0.328125। আমরা দুইটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে যোগ করে দিয়েছি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 0.25 বেস হচ্ছে আমাদের 8 অক্টাল সংখ্যা, এটার ডেসিমেল ভ্যালু আমরা পাচ্ছি 0. কি পাচ্ছি আমরা, দেখো 328125, বেস কত, 10। তো এই হচ্ছে আমাদের এখানে আমাদের এই মানটা। কোনো সমস্যা থাকলে তোমরা একটু জানাও। এই অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি জানাও। দেখো আমাদের সিমিলার ভাবে একই অঙ্ক একই রকম নিয়ম করতেছি, পরীক্ষার হলে তোমরা এগুলো আসবে, এর জন্য বারবার বলছি। কারণ কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেই বিষয়টা আবার দেখাই দেবো। এখন আসো আমরা সেম ভাবে আমরা অঙ্কটা করি। একটা পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ যদি দেওয়া থাকে, অক্টাল সংখ্যা পদ্ধতি ধরো এরকম দেওয়া আছে 20.50, একটা তোমার অক্টাল সংখ্যা দেওয়া আছে, এটাকে আমাদের রূপান্তর করতে বলছে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। সেটা আমরা কিভাবে করব দেখো, তাহলে 20.50, এটা আমরা হচ্ছে নিচে ডাউন অ্যারো চিহ্ন দেব। স্থানীয় মানগুলো কিভাবে বসাইতে হয় তোমরা সবাই জানো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এদিকে -1 -2। এখন আমরা কি কাজ করব, আমরা হচ্ছে এইগুলাকে ধরো 2 ইন্টু কি করবো আমরা, স্থানীয় মান আমাদের কি হচ্ছে, আমাদের বেসটা গুণ দিতে হবে, তাই না, 8 প্লাস 0 ইন্টু কি করবো আমরা, বেসটা গুণ দেবো 8 প্লাস দশমিকের জন্য কিছু হবে না, নর্মাল তুমি প্লাস চিহ্ন দিবা। 5 ইন্টু কি করবো আমরা, 8 দিব, প্লাস 0 ইন্টু কি করবো, 0 ইন্টু আমরা 8 দিব। তারপরের কাজ কি হবে, তারপরের কাজগুলো হচ্ছে এই স্থানীয় মানগুলা পাওয়ার হিসেবে বসাবো। -2 দেখো এটার উপরে বসাইতে হবে, -2 -1। তুমি যদি চিন্তা করো যে আমি এটার উপরে না অন্য কিছুর উপরে বসাবো, তাহলে কিন্তু তোমার হবে না। তো এখানে কি হবে, 5 এটার উপরে হবে 0, এটার উপরে 1। এই তো এখন কি কাজ করবো, জাস্ট ক্যালকুলেশন করবো। 2 ইন্টু 8 পাওয়ার 1 মানে 8
প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে কি হবে, 0 হবে। প্লাস 5 ইন্টু 8 পাওয়ার -1 মানে কত, আমরা একটু আগে করছিলাম 0.125 মেবি। 8 পাওয়ার -1 0.125, আর 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এটা নিয়ে আর কিছু করার দরকার নাই। দেখো আর দোকানে কত হয়, 16 প্লাস দেখো 5-এর সাথে এটা যদি আমি গুণ করি 5 ইন্টু 0.125, এটা করলে কি আসে 0.625। এখন আমরা করবো কি 16, দেখো এটার সাথে যোগ করলে 16.625, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এটা কি করতে পারি, দেখো এই অ্যান্সারটা আমরা সুন্দর করে যদি লিখে দিই, সুতরাং 16 তোমার হচ্ছে আমাদের অঙ্কটা ছিল 20.50 বেস হচ্ছে আমাদের ছিল অক্টাল সংখ্যা ছিল, এটাকে আমরা হচ্ছে ডিসিমেলে নিয়ে আসতে পারছি। 16.625 বেস হচ্ছে আমাদের 10, ডিসিমেলে আমরা নিয়ে এসেছি 25, বেস হচ্ছে 10। দেখো এই হচ্ছে সিম্পল অঙ্ক। কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করো। কমেন্ট করে, এটা কমেন্ট করলে হয়ে যাবে আর কি। কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, সমস্যা না থাকলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। অক্টাল থেকে ডিসিমেল আমরা করে ফেলেছি, দারুণ। তো চলো আমরা একটা বোর্ড কোশ্চেন করে ফেলি। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে, দেখো তোমরা আমাদের এখানে সিলেটের স্টুডেন্ট রয়েছে, ভালো করে খেয়াল করো যে একটা বাইনারি সিম্পল নাম্বার দেওয়া আছে, এর সমতুল্য দশমিক মান কত। দেখো বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য দশমিক বলতে হচ্ছে, দশমিক বলতে কি বোঝায়, ডেসিমাল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, ডেসিমাল। তো এটার মান কত আসবে সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। দেখো 22, 23, 31 এবং হচ্ছে 43। এখন আসো তোমাদের হচ্ছে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই, যার মাধ্যমে যে কোনো বাইনারি মানকে ডেসিমালে মান তুমি রূপান্তর করতে পারবা। দেখো 10,111, 10,111। এখন যে মানটা আছে, তোমাদের শর্টকাট টেকনিকটা ভালো করে খেয়াল করতে হবে, তাহলে তুমি ইজিলি ভাবে বুঝতে পারবা এবং যে কোনো ধরনের বাইনারি মান থাকলে তুমি শর্টকাটে করতে পারবা। কিভাবে, সেটা হচ্ছে বিসিডি কোডের মাধ্যমে। সেই কোডটা কিভাবে লিখতে হয়, দেখো যে সংখ্যা থাকবে তার উপর তুমি 1 বসাও। 1 এর ডাবল কত, 2, 2 এর ডাবল কত, 4। এটা কিন্তু আমরা অঙ্ক করতেছি না, আমরা শর্টকাটের একটা টেকনিক তোমাকে শেখাচ্ছি। 4 এর ডাবল কত, 8, 8 এর ডাবল কত, 16। আরো যদি সংখ্যা থাকতো আমরা 16 ডাবল 32 লিখতাম। এইভাবে আমরা মানগুলো বসাবো এবং যার নিচে 1 আছে সেই ঘরগুলোকে আমরা একটু চিহ্নিত করব পরবর্তীতে যোগ করার জন্য। দেখো 16 নিচে 1 আছে, এই ঘরটাকে আমরা চিহ্নিত করলাম। এটার নিচে 0 আছে, এর জন্য আমরা এটা চিহ্নিত করলাম না। 4 এর নিচে 1 আছে, এর জন্য 4 ঘরকে চিহ্নিত করলাম। 2 এর নিচে 1 আছে, এর জন্য 2 এর ঘরকে চিহ্নিত করলাম। 1 এর নিচে 1 আছে, এর ঘরে চিহ্নিত করলাম। কেন চিহ্নিত করলাম, যোগ করবো। দেখো 16 আর 4 যোগ করলে কত হয়, 20, 20 আর 2 22, 22 আর 1 যোগ করলে 23 হয়। কত হয়, 23। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 23। এটা কি বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, যে যে কোনো বাইনারি মানকে ডেসিমেলে রূপান্তর করবা। কিভাবে করবা, আবার বলি, যে অঙ্ক থাকবে ডান দিক থেকে বসাবো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। যার নিচে 1 থাকবে সেই ঘরটাকে তুমি ধরবা। যেমন 16 এর নিচে 1 আছে 16 ধরছো, 4 এর নিচে 1 আছে 4 ধরছো, 2 এর নিচে 1 আছে 2 ধরছো, 1 এর নিচে 1 আছে 1 ধরছো, 8 এর নিচে 0 আছে, এর জন্য এই ঘরটাকে তুমি ধরবা না। তারপর যে ঘরগুলো তুমি ধরলা সেইগুলো তুমি যোগ করলেই তোমার সঠিক উত্তরটা তুমি পেয়ে যাবা। 23।
আশা করি এই শর্টকাট টেকনিকটা তোমরা বুঝতে পারছো। এই টেকনিক ব্যবহার করে যে কোনো বাইনারির মান তুমি ডেসিমেলে রূপান্তর করতে পারবা, বা ডেসিমেলের কোনো মানকেও বাইনারিতে রূপান্তর করতে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে। ইভা গুড, খ নাম্বার দিয়েছো তুমি অ্যান্সার। এখন আসো আমরা পরবর্তী চলে যাব। দেখো, এটা আসছে মাদ্রাসা বোর্ড 2016 সালে একটি প্রশ্ন আসছে। দেখো এই সেম কোশ্চেন, এইগুলাই বোর্ড কোশ্চেন আসবে তোমাদের। হ্যাঁ, কি আছে দেখো, একটি কলমের দাম 110,111/2 হলে ডেসিমেলে কত? তাহলে এই উত্তরটা কি হবে? ক, খ, গ, ঘ, কোনটা হবে? তুমি একটু কমেন্ট করে তোমরা জানাও যে এইটার কোনটা হবে উত্তর। তাহলে কি করবা, যে বাইনারি মানটা আছে বাইনারি মানটা দিবা 110,111। এই মানটা বসানোর পরে যে কাজটা করতে হবে তোমাকে, এই যে আমরা বিসিডি কোড বের করলাম। হ্যাঁ হ্যাঁ, গুড সার্জিনা, বুঝতে পারছো। সানজিদা আছে আমাদের সাথে। দেখো এটা আমরা কি করব, এই যে 1 1 এ 2 2 এ 4 4 এ 8 8 এ 16 16 এ 32। এখন হচ্ছে যার যার নিচে 1 আছে সেই ঘরগুলোকে আমরা যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এটির নিচে 0 আছে, 8 বাদ দিলাম। দেখো 32 আর 16 কত হয়? 48, তাই না? 48, 48 আর 4 52, 52 আর 2 54, 54 আর 1 55। তাহলে 55 অ্যান্সারটা কোথায় দেওয়া আছে? দেখো এই যে এখানে দেওয়া আছে খ নাম্বার, এটাও খ নাম্বার 55 হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবেই করতে হবে। এই শর্টকাট টেকনিকটা হচ্ছে যদি তুমি জানো তাহলে অবশ্যই তোমার জন্য ভালো। পরীক্ষার হলে এমসিকিউ করার জন্য তো অনেক সময় পাওয়া যাবে না, ক্যালকুলেটর যদি করা যায়, বা এনি হওয়া হচ্ছে ক্যালকুলেটর তোমার প্রবলেম হলো, সেক্ষেত্রে তোমাদের এই যে গড গিফটেড যে একটা ক্যালকুলেটর দিয়ে দিয়েছে তোমাদের, সেই ক্যালকুলেটরটা ইউজ করে তোমাকে কিন্তু অঙ্কগুলা করতে হবে। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা করতে পারবা। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাইতে পারো যে এখানে এখানে প্রবলেম আছে। অন্যথায় হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব। দেখো আমি ক্লাসগুলো খুব স্লো নিচ্ছি, কারণ হচ্ছে আমি চাই যে সবাই যেন তোমরা এগুলা বুঝতে পারো, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে তোমাদের এগুলা আসবে। এখন খেয়াল করো, পরবর্তীতে আমি চলে যাব। এখন আসো, এটা কি দিচ্ছি দেখো, সৃজনশীল প্রশ্ন, ওই যে অক্টাল থেকে। তো এটা দেখো সৃজনশীল প্রশ্ন কি দেওয়া আছে, রহিম আইসিটি পরীক্ষায় 77 নম্বর পেয়েছে। এখন গ বা গ নাম্বার সৃজনশীল প্রশ্ন আসছে, রহিমের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো। অর্থাৎ এই যে 77 পেয়েছে, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এই অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তো অক্টাল থেকে ডেসিমেল, এই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমি ইতিমধ্যে তোমাদের এগুলা করাইছি। কিভাবে করবা, এই যে 77 দিবা, নিচে ডাউন এর চিহ্ন দিয়ে 0 1 বসায় তুমি কিন্তু ম্যাথ গুলো করে ফেলতে পারবা। আমার মনে হয় না যে এটা করানো দরকার আছে, কারণ তোমাদের এটা আমি 2টা 3টা অঙ্ক করাইছি অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তরের। তো আমি এটা হোমওয়ার্ক দিলাম, এটা করবা অবশ্যই। তারপরে দেখো এই অক্টাল সংখ্যার হচ্ছে আমাদের এমসিকিউ চলে আসছে। দেখো 17 বেস 8 অক্টাল সংখ্যার এই সমতুল্য দশমিক মান কত? অর্থাৎ একটা 17 সংখ্যা দিয়ে আছে, 17 বেস 10 দিয়ে আছে, এটার আমাদের দশমিক মান চাইছে বা ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তাহলে 1 × 8 পাওয়ার 1 + 7 × 8 পাওয়ার 0 একবারই করলাম। আশা করি কিভাবে হইলো সেটা তোমরা বুঝতে পারছো। দেখো 1 × 8 পাওয়ার মানে কি 8 + 7 × 8 পাওয়ার 0 মানে কি 1। দেখো 8 + 7, 8 আর 7 যোগ করলে কত হয়? 15। ক্যালকুলেটর কিন্তু এক ক্লিকে করা যায়। দেখো ক্যালকুলেটর একটু দেখাই দিই। দেখো এই ধরনের এমসিকিউ যদি আসে, তুমি তো ম্যাথটা করলেই, তাছাড়া তুমি যদি ক্যালকুলেটর দিয়ে চাও যে ক্যালকুলেটর দিয়ে করবা, কিভাবে করবা? এই যে মোডে ডাবল ক্লিক করবা এবং হচ্ছে থ্রিতে যে বেসে ক্লিক করবা। এখানে দেওয়া আছে ডেসিমেল, তোমার কিন্তু অক্টাল সংখ্যা, এর জন্য তুমি যে অক্টালে ক্লিক করবা, অক্টালে ক্লিক করলে দেখো ও চলে আসছে। এখন হচ্ছে তোমার এখানে হচ্ছে 17 দিলা, ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি এটাকে হচ্ছে রূপান্তর করবো হচ্ছে ডেসিমালে। তার মানে ডেসিমাল কোথায় আছে? এই যেখানে আছে, ক্লিক করো, আপনারা চলে আসছে। তুমি কিন্তু চাইলে ক্যালকুলেটর দিয়েও খুব সহজে এই অঙ্কগুলা করে ফেলতে পারো। ওকে, যাই হোক, আশা করি তোমরা এগুলা যেভাবে আসো করতে পারবা, সমস্যা হবে না। এখন আসো আমরা লাস্ট যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমরা করবো এখানে। ধরো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তো হেক্সাডেসিমাল থেকে আমরা কি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ধরো আমরা এখানে মিনিমাম তোমরা এই যে আগের মতোই জানবা, 16 পাওয়ার 0 মানে 1, 16 পাওয়ার 1 মানে 16, 16 পাওয়ার 2 মানে 256, 16 পাওয়ার 3 মানে 4096, 16 পাওয়ার 4 মানে 65536, 16 পাওয়ার 5 মানে কত এখানে
দেখো একক দশক শতক হাজার উজত লক্ষ 10,48,576। যাই হোক, তুমি এই মানগুলো মিনিমাম খাতার ভিতরে লিখে ফেলবা, যাতে তোমার পরীক্ষার হলে এগুলো নিয়ে গ্যাঞ্জাম না হয়। যেমন হচ্ছে আমি একটা অঙ্ক দিই, বোর্ড পরীক্ষার একটা অঙ্ক 4f বেস 16, এই একটা নাম্বার, কমন একটা নাম্বার। তো এটাকে আমরা হচ্ছে ডিসিমেলে রূপান্তর করব। তো ডিসিমেলে রূপান্তর করতে কি হবে, নিয়ম কিন্তু সেম, হেক্সাডেসিমেল থেকে ডিসিমেল। দেখো 4 এবং f, নিচে আমরা ডাউন এর চিহ্ন দিব, এখানে দিব 0, এখানে দিব 1। এখন আমরা যে কাজটা করবো দেখো, 4 ইন্টু 16 প্লাস এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, 15 ইন্টু কি দিব 16 দিব। আমরা কি করলাম 4 ইন্টু 16 এবং কি করলাম 15 ইন্টু 16, বেসগুলো গুণ দিলাম, এই যে যে স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে বসালাম 0 এবং হচ্ছে 1। হ্যাঁ, এটা কিন্তু 1 আমরা। তো আমরা এখানে দেখো 16, 4 ইন্টু 16 পাওয়ার 1 মানে 16, প্লাস 15 ইন্টু 16 পাওয়ার 0 মানে 1। এখন আমরা যে কাজটা করবো দেখো, 4 16 কত 40, 424 64 প্লাস 15 দেখো আমি কিন্তু অনেক ক্যালকুলেশন গুলো মুখে মুখে করে ফেলতেছি, তোমরা কিছু হইলেই তুমি ক্যালকুলেটর হচ্ছে প্রেস করো। তো এটা আসলে করার দরকার নাই, যে কিছু হইলেও ফোনে ক্যালকুলেটর বের করে গোতাগতি শুরু করে দিলে দরকার নাই। তুমি এই যে যে সিম্পল গুণ বা যোগ এইগুলো তো মাথায় করা যায়। দেখো আমি ক্যালকুলেটর ছাড়াই এই অঙ্কটা করে ফেলছি। দেখো 64 আর 15 যোগ করলে কত হবে, এই যে 4 আর 5 যোগ করলে কত 9, মানে 69, 69 মানে 79 হবে। এটা এটা হচ্ছে 79। তাহলে আমাদের হচ্ছে 70, হ্যাঁ 79, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তা আমাদের হচ্ছে 4f, আমরা হচ্ছে এই যে যেটা করলাম, আমরা এটা হচ্ছে অ্যান্সারটা কিভাবে লিখবো, 4f বেস 16 সমান সমান আসলে 79 বেস 10। তাহলে যে কোনো হেক্সাডেসিমেলকে বেশিরভাগ ক্ষেত্রে গ বা ঘ নাম্বারে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আমাদের আসে। তো তোমরা যে কাজটা করবা, এই যে যে ধরনের কোশ্চেন গুলো আমরা করাচ্ছি এইগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। কারণ হচ্ছে তোমার মনে হচ্ছে খুবই সহজ, খুবই পারবো, কিন্তু সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি কিন্তু এগুলা গোলায় ফেলবা। সো তোমাকে ভালো করে এখন থেকে প্রস্তুতিটা নিতে হবে। আশা করি এটা কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে আমাকে একটু বলো। প্রবলেম আশা করি থাকার কথা না। আসলে ভগ্নাংশের ক্ষেত্রে একটু দেখি আমরা। দেখো 16 পাওয়ার মাইনাস 1 মানে কি, যে বের করছি একই নিয়মে 0.0625 আসে। 16 পাওয়ার মাইনাস 2 আছে কি 0.00390,625। তো এইটা 5টা মান তুমি লিখে নিবা, যাতে পরীক্ষার হলে যে কোনো মানে তুমি করতে পারো। ঠিক আছে, এখন আসো আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে দশমিক দশমিক বিডি। এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা চাচ্ছি এটাকে ডেসিমাল বা দশমিক বা প্রচলিত সংখ্যায় রূপান্তর করার জন্য। তো আমাদের যে কাজটা করতে হবে, দশমিক বিডি আমরা লিখবো স্পেস দিয়ে এবং নিচে ডাউন এরো চিহ্ন দেব, এখানে -1 -2 আমরা বসাবো। এখন দেখো বি মানে কত, বি মানে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, কিভাবে বুঝলাম, এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এ থেকে শুরু হয়, এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14 এবং এফ এর মান হচ্ছে 15। তো আমরা এই যে কাজটা করছি সেটা হচ্ছে 11 ইন্টু কি হবে 16 প্লাস ডি মানে কত হবে 13, 13 ইন্টু কি হবে 16। তো আমরা এই পাওয়ার গুলা বসাবো -2 এবং -1। এখন হচ্ছে আমরা করবো, দেখো 11 ইন্টু 16 পাওয়ার -1 মানে কত, দেখো 0.0625, 0.0625 প্লাস 13 ইন্টু 16 পাওয়ার -2 মানে কত, দেখো এই বিশাল বড় একটা মান কিন্তু আমাদের আছে 0.00, আমরা এই মানটা উঠাবো 0.00390,625। এখন যে কাজটা করতে হবে, এটা আমরা গুণ করে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। আমরা যদি করি 11 ইন্টু 0.0625, এটাকে আমরা গুণ করলে পাচ্ছি 0.6875 প্লাস এটাকে যদি আমরা গুণ করি, দেখো 13 ইন্টু 0.00390,625, তাহলে আমরা কি পাবো, এখানে 0.050। অনেক বড় নাম্বার আসছে, আমরা এখানে এসে 507 আছে, আমরা 8 দিয়ে দিই, এখানে হয়ে যাবে। এখন এই দুইটা আমরা যোগ করব, হ্যাঁ এটার সাথে যোগ করবো হচ্ছে 0.06875, যোগ করলে আমরা কি আসবে, দেখো 0.11953 আমরা এই পর্যন্ত রাখি। অনেক বড় মান আসে, তুমি এই মানটুকু রেখে দিলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এই যে দশমিক বিডি একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমার ছিল,
সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করে কি পেয়েছি 0.11953 বেস হচ্ছে আমাদের 10। তো এই হচ্ছে আমাদের অঙ্কগুলো আসতেছে সিম্পল, হ্যাঁ, একই রকম নিয়ম, যতগুলো অঙ্ক করলাম একই ধরনের নিয়ম। ভগ্নাংশের গুলা -1 থেকে শুরু হয়ে আমরা গুণ করে আমরা যোগ করলে হয়ে যায়, এবং পূর্ণ সংখ্যাগুলো 0 থেকে স্থানীয় মান বসায় গুণ করে দিলে আমার কিন্তু হয়ে যায়। তো আসলে কঠিন কিছুই না, যদি তুমি সহজভাবে শিখো তাহলে সবকিছুই সহজ মনে হবে। এখন আমরা খেয়াল করো, লাস্ট অঙ্ক করাচ্ছি। ধরো আমরা একটা সংখ্যা নিলাম, ধরো আমরা কি নিব, যে কোনো সংখ্যা নিতে পারি। ধরো আমরা 3D 4.4 একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম, এটাকে আমরা হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো 3D.7 আমরা দিব, এবং নিচে আমাদের যে কাজটা হচ্ছে ডাউন অ্যারো চিহ্ন দিতে হবে। এবং না, মানগুলা মনে রাখতে হবে না সঞ্জিদা, মানগুলা হচ্ছে তুমি ক্যালকুলেটর যে ব্যবহার করতেছো এগুলা দিয়ে ইজিলি বের করতে পারবা। কিন্তু তুমি আগেই যদি একটু প্র্যাকটিস করে রাখো, পরীক্ষার হলে যেয়ে তোমার কোনো বিভ্রান্ত হবে না, যে না ঠিক আছে, কনফিডেন্সটা ঠিক থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1। তো আমরা এখানে ক্যালকুলেশন করব, 3 ইন্টু কি হবে 16 প্লাস ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, এটা হলো 16 প্লাস 7 ইন্টু কি হবে 16। তারপরে যে কাজটা করব, আমরা কি কাজ করব, এই যেগুলো মান বসাবো, -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। তো 3 ইন্টু 16 পাওয়ার 1 মানে কত 16, প্লাস 13 ইন্টু 16 পাওয়ার 0 মানে কি হবে 1, প্লাস 7 ইন্টু 16 পাওয়ার -1 মানে 0.0625। দেখো তোমরা যারা মনে করতেছো মান মনে রাখতে হবে, এরকম কিছু না। তুমি চাইলে এই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে 16 পাওয়ার, হ্যাঁ, ধরো 16 পাওয়ার -1 দিলাম, মানটা কিন্তু পাওয়া যাচ্ছে 0.0625। তো এই হচ্ছে ব্যাপারটা, 0.0625, 0.0625। এখন জাস্ট তুমি গুণ করে যোগ করে দিলেই তোমার হয়ে যাবে। 3 ষোলং কত কত 48, যোগ 13 কে 13, যোগ 7 দিয়ে যদি এটা গুণ করো ইন্টু 7, দেখো 0.4375। তাহলে সুতরাং তুমি হচ্ছে এখন কি করবে, সবগুলো যোগ করে দিবা। তাহলে আমরা যদি এটার সাথে যোগ করি 13 প্লাস 48, দেখো 61.4375, এই হচ্ছে আমাদের অঙ্কটা চলে আসছে। তাহলে সুতরাং অ্যান্সারটা কি আসবে 3D.4 বেস 16, এটা ডেসিমাল মান কত আসছে 61.4375 বেস 10। এইটা হচ্ছে অঙ্ক। যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা দিলে আশা করি যায় যে এখন তোমরা ডেসিমেলে রূপান্তর করতে পারবে। এই অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, এই অঙ্কে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আশা করা যায় যে কারো কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো সৃজনশীল প্রশ্নের দিকে আমরা যাব, জাস্ট একটু ধরাই দিব তোমাদের, তোমরা পারবা। দেখো রিমি আইসিটি পরীক্ষায় 3A বেস 16 নম্বর পেয়েছে। ধরো এখন হচ্ছে এই রিমির হচ্ছে তোমার এখানে রিমি হবে, রিমির প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো। তো রিমির নাম্বার হচ্ছে আমাদের কত দেওয়া আছে, রিমির নাম্বার দেওয়া আছে 3A বেস 16, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটাকে তোমাকে কি করতে হবে, ডেসিমাল বা দশমিকে রূপান্তর করতে হবে। পারবা না এটা করতে? তো এটাকে তো তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আমাদের এখানে 0 1 হবে। তো আমরা কি করব, 3 ইন্টু 16 প্লাস এই মানে হচ্ছে 10, 10 ইন্টু 16 পার 0 1, এভাবে করে করে ফেলবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সৃজনশীল প্রশ্ন। তারপরে আসো, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের একটা এমসিকিউ দেওয়া রয়েছে, একটু খেয়াল করো। এমসিকিউ তে কি দেওয়া আছে, 2A বেস 16 এর সমতুল্য দশমিক মান কত। অর্থাৎ 2A বেস 16 দেওয়া আছে আমাদের হেক্সাডেসিমেলে। তো এইগুলো হচ্ছে তোমাদের তো কাজ করা শিখাইছি, অনেক ক্ষেত্রে মনে হয় যে আমরা ক্যালকুলেটর যদি করতে পারতাম। আসো সেই বিষয়টা একটু দেখাই দিই। ক্যালকুলেটরে মোডে ডাবল ক্লিক করবা, 3 তে বেসিক ক্লিক করবা, ডি আছে ডেসিমাল, তোমাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আনতে হবে, এর জন্য হেক্সাডেসিমেলে ক্লিক করবা।
দেওয়া আছে 2, এ পাবা কোথায়? এই যে এখানে দেখো, ক্লিক করলে এ চলে আসে। ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি হচ্ছে এখানে তোমার বানাইতে বলছে ডিসিমাল। ডিসিমাল কোথায় আছে? এই যে ডিসিমাল, ক্লিক করবা 42 চলে আসবে। তাই 42 কোথায় দেওয়া আছে দেখো, 42 কিন্তু আমাদের এই যে গ নাম্বারে দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা দুই ভাবে করতে পারি, অঙ্ক করে করতে পারবো, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। তোমরা যারা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনতে যাচ্ছ, মোটামুটি এই ক্যালকুলেটর দেখতে পারো, 570 mAh, ভালো, আমি ইউজ করতেছি। তোমরা এটা করতে পারো, আশা করা যায় যে তোমরা এগুলা পারবা। দ্যাটস ইট, আজকের ক্লাসটার স্লাইডটা আমরা শেষ করে ফেলছি, কিন্তু আমাদের একটা টপিক, তোমাদের এই যে টপিকটা আমি করাই দিব, দেখো কোনটা সেটা আমি দেখাই দিই। এইটা থেকে এবার কোশ্চেন আসছে, আমি এখানে স্লাইডে রাখছিলাম। দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই ক্লাসটা আমি তোমাদেরকে করাই দিব। এই পর্যন্ত আজকের ক্লাসটা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা টাইপ 2 এর গুরুত্বপূর্ণ যে 3টা নিয়ম ছিল, সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এমসিকিউ সৃজনশীল সবগুলা করাইছি। এখন তুমি নির্দ্বিধায় তোমাদের যে আইসিটি বই আছে, দেখো এই যে আইসিটি বইটা আছে, যে কোনো বই হইতে পারে, এই বইয়ের শেষে, এই বইয়ের শেষে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে। তোমাদের এটা হচ্ছে আমাদের বাসার হোমওয়ার্ক, যতগুলা তুমি এই টাইপ 1 2 যা আছে সবগুলা এই বই থেকে কমপ্লিট করে ফেলবা। তো আমরা তোমাদেরকে সর্বোচ্চ ভাবে শেখানোর চেষ্টা করতেছি, যাতে তুমি সবগুলা অঙ্ক ঠিক মতো করে আইসিটিতে A+টা পাও। তোমার যা 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 লাগবে সবগুলাই আমরা এখানে শিখাই দেবো ইনশাল্লাহ। তোমাদের হোমওয়ার্ক, অনেকগুলো হোমওয়ার্ক এখানে দিয়েছি, এবং বাসার কাজ হচ্ছে বোর্ডগুলা দেখবা, বোর্ডগুলা দেখে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সিলেক্ট করে এমসিকিউ এবং সিকিউ তুমি করে ফেলবা, ঠিক আছে? তো কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে, তারপরে হচ্ছে কোনো সমস্যা যদি থাকে আমাকে বলতে পারো, তা না হলে আজকের ক্লাসটি আমরা শেষ করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি, আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।